এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির কভার করতে দুবাই এবং পাকিস্তান আছে আমার সহকর্মী শাহান পাপন এবং শেখ আশিক। প্রথমে দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী শাহান পাপন। পাপন, দীর্ঘ 2 দশক পর বলা যায় না, আপনার কাছে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, কাল ভারত পাকিস্তান মহারণ অর্থাৎ 2017 সালে পুনরাবৃত্তি ঘটবে নাকি ম্যাচটা এক পেশে হবে? সবকিছু মিলে আসলে আপনার পর্যবেক্ষণ কি বলছে? হেমাদ্রি রাহা ক্রিকেট বিশ্বের সবচেয়ে এক্সাইটিং ম্যাচটা অপেক্ষা করছে। সেই অপেক্ষাটা নেমে এসেছে মাত্র কয়েক ঘন্টার। সেটাই কিন্তু আসলে দেখতে পাচ্ছি এখানে। যদিও আমি এখন এই মুহূর্তে রয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে, তবে দর্শকের স্রোত কিন্তু কিছুটা হলেও নেমেছে সেই পাশেই আইসিসি ক্রিকেট একাডেমি যেটা আছে সেখানে। সেখানে কিছুক্ষণ আগে ভারত তাদের অনুশীলন শেষ করে চলে গেছে, তবুও দর্শকরা কিন্তু অপেক্ষা করছিলেন এক নজর রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি তাদেরকে দেখার জন্য। এবং এর বাইরের কথা যদি বলি, যে এক্সাইটিং ম্যাচটা হতে যাচ্ছে, সেই ম্যাচ নিয়ে কিছুক্ষণ আগে ভারতীয় ব্যাটার শুভমান গিল তিনি এসেছিলেন প্রেস কনফারেন্সে। যদিও সেই প্রেস কনফারেন্সের জন্য গণমাধ্যম কর্মীদের প্রায় 1 ঘন্টার মতো বসে থাকতে হয়েছে। নির্ধারিত সময়ের অনেকটা পরে 1 ঘন্টা পরেই শুভমান গিল এসেছিলেন আসলে প্রেস কনফারেন্সে। সেখানে এসে তাকে যে প্রথমেই যে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যে এই এক্সাইটিং ম্যাচটার জন্য আসলে ভারত কতটা চাপে রয়েছে, কেননা চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দুজন যখন একসাথে লড়তে আসে একে অপরের বিপক্ষে, তখন কিন্তু আলাদা একটা মাত্রা যোগ হয়, আলাদা হাইপ যোগ হয় এবং স্পাইক হয়ে একটা যুদ্ধ হয়। যদিও সেদিক থেকে বিচার বিশ্লেষণ করলে কিছুটা পিছিয়ে পাকিস্তান, কেননা সাম্প্রতিক তাদের পারফরমেন্স তাদের মতো করে আসলে কথা বলছে না। সেই প্রশ্নে শুভমান গিল যেটা জানালেন যে অন্য 10টা ম্যাচের মতোই তারা আসলে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতে অংশ নিতে চায় এবং তারা যে স্বাভাবিক খেলাটা খেলে আসছে সেই খেলাটাই খেলতে চায় আর কি। যে প্রশ্নটা আরো একবার শুনতে হয়েছে শুভমান গিলকে, যে এই ম্যাচকে ঘিরে আসলে তারা কি পরিকল্পনা করছে, বিশেষ করে প্রস্তুতির পরিকল্পনা, সেখানেও আসলে স্ট্রেট কার্ড শট খেলেছেন শুভমান গিল। তিনি যেটা বলেছেন যে আর 10টা ম্যাচের মতো যেভাবে প্রস্তুতি নেন, আর 10টা ম্যাচ নিয়ে তারা যেভাবে পরিকল্পনা করেন সেভাবেই আসলে তারা পরিকল্পনা করছেন এবং তারা যেটা করতে চান 360 কিংবা 370 রান করতে চান ভারত পাকিস্তানের বিপক্ষে। কেননা দুবাইয়ের যে উইকেটে খেলা হয় সেখানে তিনি আসলে টস ভাগ্যটাকে ফ্যাক্ট হিসেবে দেখছেন না। এখানে শিশির খুব কম পড়ে, সুতরাং ব্যাট বলে কোনোটাতেই আসলে সমস্যা হয় না। তবে একটা কথা তিনি বলেছেন যে শুরুর দিকে পাপন, আরেকটি বিষয় যেটি জানার ছিল, ভারত পাকিস্তান 137 ম্যাচের মুখোমুখিতে কিন্তু পাকিস্তানের জয়ের পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী। কিন্তু যদিও শেষ 10 ম্যাচের মধ্যে পরিসংখ্যানে 7 ম্যাচে ভারত এগিয়ে আছে। আপনি নিশ্চয়ই সেখানে আছেন এবং ঘুরে ঘুরে সেখানকার দর্শক যারা আছেন, যারা ক্রিকেট মোদি আছেন, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ মানে বাড়তে একটু উত্তেজনা কাজ করে, তাও আবার দুবাইতে হচ্ছে, নিরপেক্ষ ভেন্যুতে, তাদের মধ্যে এই পরিসংখ্যানগত দিকটা নিয়ে তারা কি বলছেন, আর সবচেয়ে বড় কথা তাদের মধ্যে উচ্ছ্বাস উত্তেজনা কেমন দেখছেন? সেটাই আসলে সবচেয়ে বড় কথা, যখন পাকিস্তানকে ভারতীয় দর্শকরা বলে যে আসলে তোমরা তো ম্যাচই জিততে পারছো না। একটা কমেন্ট যোগ করা যেতে পারে এখানে। সৌরভ গাঙ্গুলি ভারতীয় লেজেন্ড তিনি যেটা বলেছেন যে গত 25 বছর ধরে আইসিসি ইভেন্টে আসলে পাকিস্তানকে পাত্তাই দিচ্ছে না, পাকিস্তানকে রীতিমতো শাসন করে চলেছে ভারত। সেটা নিয়ে কিছুটা চর্চা হয়েছিল। আমরা যেটা যখন আইসিসি একাডেমিতে ছিলাম তখন কিন্তু দুই দলের দর্শকদের মধ্যে কিছুটা ওই মধুর তর্কাতর্কি কিংবা পরিসংখ্যান নিয়ে ঘাটাঘাটি এইসব নিয়ে আলোচনা হচ্ছিল। তারা যেটা বলেন, ভারতীয় দর্শকরা যেটা বলছেন যে তোমরা আসলে তো কিছুই করতে পারছো না। পাকিস্তান যা প্রত্যুত্তরে যেটা বলছে যে আমরা কিছু করতে পারি কি না সেটা আগামীকালের ম্যাচেই দেখতে পাবা। প্রত্যুত্তরে যে তীরটা খেতে হয়েছে পাকিস্তানি দর্শককে, যে গেল ম্যাচেই তোমরা তো নিউজিল্যান্ডের কাছে হেরে আসরটা শুরু করেছো, সুতরাং তোমাদের আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই কালকে একটা বিশাল বড় ম্যাচ অপেক্ষা করছে, দর্শকরা নিশ্চয়ই সেটি উপভোগ করবে। এই মুহূর্তে পাকিস্তানে আছেন আমাদের সহকর্মী শেখ আশিক। আশিক, দীর্ঘ 2 দশক পর পাকিস্তানের মাটিতে আইসিসির আসর, সেখানকার ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস আসলে কেমন দেখছেন? আশিক, আপনার কাছে যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে, দীর্ঘ 2 দশক পর পাকিস্তান আইসিসির কোনো টুর্নামেন্ট ফিরেছে, সেখানকার ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? সম্ভবত কারিগরি ত্রুটির কারণে তিনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না।